কালোবাজারি রুখতে ময়দানে খাদ্য অধিকর্তা। মহারাজগঞ্জ বাজারে সাঁড়াশি অভিযান এই সময়ের মধ্যে বিভিন্নভাবে কালোবাজারি রুখতে সদর্থক ভূমিকা গ্রহণ করে চলেছে খাদ্য দপ্তর। এই সময়ের মধ্যে বিভিন্নভাবে কালোবাজারি রুখতে সদর্থক ভূমিকা গ্রহণ করে চলছে খাদ্য দপ্তর। প্রায় প্রতিনিয়ত রাজধানীর বিভিন্ন বাজার সহ রাজ্যের নানান প্রান্তে দপ্তরের নজরদারি অব্যাহত। এরকমই এক অভিযানে অংশগ্রহণ করেন আজ খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল আধিকারিকও। খাদ্য দপ্তর এবং মহকুমা প্রশাসনের যৌথ টিমে আজকের এই অভিযানের মধ্য দিয়ে যাতে করে কালোবাজারি না করা হয় সে ব্যাপারে দৃঢ় বার্তা প্রদান করা হয়। আজকের এই অভিযানে অনিয়মের অভিযোগে জনৈক ব্যক্তির দোকান বন্ধ করে দেওয়ারও খবর সামনে এসেছে। প্রশাসনের সূত্রে দাবি করা হয়েছে জনস্বার্থে আগামী দিনেও এরকম অভিযান জারি থাকবে। যাব মহারাজগঞ্জ বাজারে, এটা রুটিন অভিযান। আমার সদর যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, আমার ফুড ডিপার্টমেন্টের ওনারা প্রত্যেক দিনই একটা না একটা বাজার, দুটা বাজার করেন। আজকে আমাদের প্রোগ্রাম আছে 3-4টা বাজার আমরা যাব। আমার সঙ্গে এডিশনাল ডাইরেক্টর আছেন, ফুডের ডেপুটি ডাইরেক্টর আছেন, বিভিন্ন অফিসাররা আছেন। তো জারি থাকবে, এই ঘটনাগুলি জারি থাকবে। এখানে আপনারা দেখছেন যে আমাদের রেশন শপের চাল যেটা মনে হচ্ছে এফআরকে সহ আমরা ধরেছি এবং সেটার মামলা হবে। এবং এই ধরনের ঘটনাগুলি আমাদের কাছে নজরে আছে, আমাদের নলেজে। ডাইরেক্টর হিসেবে আমারও কর্তব্য আছে, কনজিউমারদের সুরক্ষাতেও আমার কর্তব্য। ফলে বাজারে আমি যাব, বাজারে যে মালটা বেশি দাম নিচ্ছে অনুরোধ করবো যাতে এটা সঠিক দাম ওনারা নেন। কারণ এখন কিন্তু রাস্তা ঠিক হয়ে গেছে, রাস্তায় সেই ধরনের কোনো সমস্যা নেই। ফলে মাল আসা যাওয়ার অসুবিধা নেই। যে দামটা বেড়েছে এটা কমা উচিত। আজকে মনে হয় কিছুটা দাম কমেছে। কাল আমি যে রেট গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি সেখানে দেখেছি রেটটা কম আছে। আজকে ভেরিফাই করার জন্য আমি এসেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।